হরে কৃষ্ণ। সাধু গুরু বৈষ্ণব, কুম্ভলিনী ব্রত অর্থ বঞ্জুলি ব্রত। বঞ্জুলি কথিত হইতেছে একাদশী সম্পূর্ণ হইয়া তৎপর দিন দ্বাদশীও সম্পূর্ণ হইবে এবং ত্রয়োদশীতে দ্বাদশী কিঞ্চিত থাকিবে। এইরূপ হইলেই তাহার নাম হয় বঞ্জুলি। এই দ্বাদশী শ্রীহরির পরম প্রীতিকরী। কি শুক্লপক্ষে কি কৃষ্ণপক্ষে বঞ্জুলি হইলে একাদশীতে আহার পূর্বক দ্বাদশীতে ব্রত করিতে হয়, কিন্তু বঞ্জুলি ব্রতে দ্বাদশী মধ্যে পালন করা কর্তব্য, ত্রয়োদশীতে পালন করিতে নাই। হে রাজন, এইরূপ বিধানে ব্রত করিলে 10 শস্য যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। আমি ধর্মার্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের লাভের জন্য দ্বাদশীতে উপবাসী থাকিয়া ত্রয়োদশীতে পালনাপূর্বক বঞ্জুলি ব্রত সাধন করিব। ইহাই বঞ্জুলি ব্রতের নিয়ম মন্ত্র। তৎপরে নদী নদ তরাগ বা হ্রদে অথবা গৃহে স্নানপূর্বক নিত্য ক্রিয়া সমাধা করিবে। 1 মাসা পরিমিত স্বর্ণে হরিমূর্তি প্রস্তুত করিয়া তাম্র ধারোপরি রত্ন ঘট স্থাপন পূর্বক নিজ সাধ্য অনুসারে তদুপরি মহবহ বা বংশ নির্মিত ছত্র পাদুকা ও সকৃত কাংসপাত্র রাখিতে হয়। অনন্তর গোধূম দ্বারা সেই পাত্র পূর্ণ করিয়া পূর্বর স্নান ক্রিয়া সম্পাদন পূর্বক তদুপরি স্থাপন করিবে। অনন্তর 2খানি বস্ত্র দ্বারা পূর্বকে আবৃত করিয়া বিলেপন প্রদান করিবে এবং বাড়ি কুম্ভস্থ পূর্বকে কুসুম মাল্য পরিবেষ্টিত করিয়া মনোহর সুগন্ধি পুষ্প দ্বারা অর্চনা করিবে। চরণ যুগলে নারায়ণ নম, জানু যুগলে কেশবায় নম, উরু যুগলে মাধবায় নম, গুজ্জে কামাধিপায় নম, কটিতে গোবিন্দায় নম, নাভিতে মাধবমূর্তায় নম, জঠরে বিশ্বরূপায় নম, বক্ষে কৌস্তুভধারিণ নম, কণ্ঠে বৈকুণ্ঠায় নম, নিত্যত্বয়ে জ্যোতিরূপিণে নম, মস্তকে শস্য শীর্ষ বর্ষায় নম, সর্বাঙ্গে বিশ্বরূপিণে নম। এই প্রকারে পূজা করিয়া স্ব নাম উচ্চারণ পূর্বক আয়ুধ সমূহের পূজা করিবে। ইহাই দেবপূজার রীতি। তৎপরে বিধানে সংখ্যাভোজন জল আত্মতণ্ডুল ও কুসুম স্থাপন পূর্বক তাহার পরিভাগে নারিকেল ফল দিয়া অর্ঘ্য সমর্পণ করিবে। হে নারায়ণ, হে জগন্নাথ, হে পীতম্বর, হে জনার্দন, হে মহাবিষ্ণু, হে সনাতন, আমাকে নরক সমুদ্র হইতে পরিত্রাণ করো। মোদীয় পূর্বপুরুষেরা সপ্ত কল্প যাবৎ যে সমস্ত পাতকের অনুষ্ঠান করিয়াছেন সেই সকল পাপ ক্ষয় প্রাপ্ত হোক। হে জগৎপতে, মোদীয় পিতৃপুরুষেরা আমার সে মুক্তি লাভ করুন। হে দেবদেব
হে জনার্দন, আমি আপনাকে এই যে অর্ঘ্য অর্পণ করিতেছি, ইহার দ্বারা মদীয় তদীয় পিতৃগণ অর্ধ তৎ সান্নিধানে বাস করুক। মহাৎকৃত এই বঞ্জলি ব্রত সম্পূর্ণ সুসিদ্ধ হোক। হে দেব, কি জানে কি অজ্ঞানে যদি আমি দশমী বিদ্যা একাদশী ব্রত করিয়া থাকি, তাহাও সম্পূর্ণ প্রাপ্ত হোক। ইহাই অর্ঘ্য প্রদানের মন্ত্র। হে গৌরী, এরূপ বিধানের সম্যক হরিকে অর্ঘ্য দিলে সহস্র কল্প যাবৎ হরিধামে অবস্থিতি করিতে পারে। একটি অশ্বমেধ যজ্ঞ সহস্র অগ্নিষ্টম হইতে শ্রেষ্ঠ, একটি বাষ্পীয় সহস্র অশ্বমেধ হইতে, একটি কুণ্ডলিক সহস্র বাষ্পীয় হইতে, একটি সূত্রমণি সহস্র কুণ্ডলিক হইতে, একটি রাস্য সহস্র সৈতামণি হইতে এবং একটি বঞ্জলি সহস্র রাস্য হইতে প্রশস্ত। হেরাজন, কলিযুগে বঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্র মানবগণ অযুত সহস্র জন্মকৃত পাতক হইতে পরিমুক্ত হয়। হরির অর্চনা, অর্ঘ্য সমর্পণ, ধূপ দীপ নৈবেদ্য দান ও নিরাজন করিয়া গুরুদেবের পূজা করিবে। ব্রত সম্পূর্ণতার জন্য গুরুদেবকে সদক্ষিণ বসন, ধেনু, ভূমি ও ধান্য প্রদান করিবে। গুরুদেবের প্রতি হইলে হরিও সন্তুষ্ট হন। সুতরাং জনার্দনের পিতার্থ সম্যক বিধানে গুরুদেবের অর্চনা করা কর্তব্য। নিশাতে জাগরণের পূর্বক হরির সম্বোধিনী কথা শ্রবণ করিবে এবং হরির পিতীর্থ গীতা সহস্র নাম সুকথিত পুরাণ সযত্নে অধ্যয়ন করিবে। উক্ত গীতাতে অধ্যয়ন বা শ্রবণ করিলে প্রত্যেকটিতে সহস্র ধেনুদানের ফল প্রাপ্ত পাওয়া যায়। তদন্তর হরি পুরোভাগে সঙ্গীত, নৃত্য এবং বাদ্য করা কর্তব্য। পরে প্রাতকালে দেবমূর্তাদি সমস্ত গুরুকে নিবেদন করিতে হয়। তৎপরে দেবদেব হরি এবং গুরু সকাশে সম্যক ক্ষমা প্রার্থনা করত নৈমিত্তিক ক্রিয়া সম্পাদন পূর্বক বন্ধুগণ সম্মিলিত হইয়া আহার করিবে। স্কন্দে পুরাণে ব্রহ্মনারদ সংবাদে জাগরণ প্রসঙ্গে লিখিত আছে, বঞ্জলি শব্দ উচ্চারণ করিবা মাত্র মগজ অভক্ষ ভক্ষ ভক্ষণজ পাতক হইতে মুক্তি লাভ করা যায়। এই ব্রত সাধন করিলে ভূমি হরণজ, দেব হরণজ, মণিকূট, তুলাকূট, স্বর্ণ স্থবয়জ, অজ্ঞানজ, জ্ঞানজ, পূর্ব জন্মর্জিত ইহ জন্মকৃত নিখিল পাপ বিচরিত হইয়া থাকে। সেই ব্রতিকে মানসিক ক্লেশ বা মহাদুঃখজনক রোগাদি আক্রমণ করিতে সমর্থ হয় না। ব্রহ্মবৈবর্ত পুরাণে সুৎসৈনক সংবাদে লিখিত আছে যে, হে দ্বিজ, বঞ্জলির দিন সমাগত হইলে ভগবান গরুধ্বজ হরি নিজ স্থান হইতে ধরাধামে অবতীর্ণ হইয়া বঞ্জলি ব্রতকারীগণের মধ্যে প্রবেশপূর্বক অধিষ্ঠান করেন। রবিসুত যজ্ঞরাজ বঞ্জলি বিমুখ দ্বিজাতিকে দেখিলে সানন্দে চিত্রগুপ্ত সহ পরামর্শ করিয়া বলেন যে,
এই মূঢ়মতি হরিব্রত হইতে বহির্ভূত হইয়াছে, অধুনা ইহাকে আবার বশীভূত হইতে হইবে। সুতরাং এই ব্যক্তিকৃত পূর্ব পুণ্য সমূহ মার্জন করো। অতএব মদীয় এই শিরোপীড়া নিরন্তরে আমাকে বাধা প্রদান করিতেছে। আরও লিখিত আছে, একমাত্র বঞ্জলি ব্রতের দ্বারা নিখিল তীর্থ স্নান এবং সকল প্রকার দানের ফল প্রাপ্ত হওয়া যায়। হে দ্বিজ, বঞ্জলি ব্রতে শ্রদ্ধা সহকারে দ্বিজাতিকে অন্নদান করিলে পাপ রূপ ব্যক্তিও শ্রীহরির সান্নিধ্য লাভ করে। বঞ্জলি ব্রতের সাধ্যানুসারে কাঞ্চনময় লক্ষ্মী ও নারায়ণকে অন্ন সমর্পণ করিলে বৈকুণ্ঠ লাভ হয়। হে বিপ্র, ঋণ বশীভূত হওয়া কিংবা কাম, লোভ ও দম্ভ সহকারে বঞ্জলি ব্রতের অনুষ্ঠান করিলেও ত্রিপুরস্কৃত পাতক বিলয় প্রাপ্ত হয়। মঞ্জুলি উপবাসেই শাস্ত্রসমূহের অর্থস্বরূপ, উহাই বুদ্ধি মান্দিকের মত এবং ইহাই সর্ব সমীচীন হিতকর বলিয়া বঞ্জলি ব্রতে উপবাস সাধ্যানুসারে দান এবং দ্বিজ অর্চনা করিলে সদ্গতি লাভ হয়। অতঃপর 30 ব্রত কথিত হইতেছে। উক্ত পুরাণে লিখিত আছে, বৈশাখ মাসের মধুসূদনী শুক্লা দ্বাদশীর নামে 30 এতে গৌরভক্ত কৃষ্ণভক্ত মণ্ডলী, তো আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করিবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর এই ধর্মীয় ভিডিও করতে পারি। সকলকে